তো এইখানে দেখেন যে আমার ইউ আর ব্যাক অন ফেসবুক। তো ইউর অ্যাকাউন্ট ইজ নো লঙ্গার সাসপেন্ডেড। ঠিক আছে, তো আমার অ্যাকাউন্টটা তারা সাসপেন্ডেড করেছিল, কিন্তু এখন আবার আমার অ্যাকাউন্টটা ব্যাক করে দিয়েছে। তো আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমাদের অনেকের ফেসবুক অ্যাকাউন্টটা কিন্তু এরকমভাবে হঠাৎ করেই সাসপেন্ডেড হয়ে যায়। তো তখন আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসে। তো এখানে বলা হয় যে উই সাসপেন্ডেড ইউর অ্যাকাউন্ট, আর এটি যদি আমরা 180 দিনের মধ্যে রিকভারি না করি তাহলে আমাদের অ্যাকাউন্টটা কিন্তু পার্মানেন্টলিভাবে এখান থেকে ডিসেবল হয়ে যাবে। এই ধরনের অ্যাকাউন্ট আপনারা কিভাবে রিকভারি করে নিতে পারবেন, তো সেটি আজকে আমি আপনাদেরকে দেখাবো। ফার্স্টেই আপনারা আপনাদের ফেসবুক অ্যাকাউন্টটা আপনাদের যে কোনো একটি ব্রাউজারে লগ ইন করে রাখবেন। তো এখানে আমি একটা ব্রাউজারে লগ ইন করে রাখলাম। তো লগ ইন করার পর আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে, আপলোড ইউর আইডি। তো এখান থেকে আপনাদের ডকুমেন্টস সাবমিট করতে হবে। তো এরকম আপনাদের আইডিগুলো ডিসেবল কেন হয় সেটি আমি আপনাদেরকে একটু বলে রাখি। তো আপনারা যদি ফেক প্রোফাইল ফটো বা ফেক নাম ইউজ করে আইডি ক্রিয়েট করে থাকেন, অথবা আপনারা কোনো এমন কোনো পোস্ট করছেন যেগুলো আপনাদের ফেসবুকের টাইমলাইনের বাইরে অথবা রুলসের বাইরে গেছে, তো এইগুলো ক্ষেত্রে আপনাদের সেই পোস্ট বা এগুলো ফেসবুক যখন স্ক্যান করে তখন আপনাদের অ্যাকাউন্টটা এরকমভাবে সাসপেন্ড অথবা ডিসেবল করে দেয়। ডিসেবল বা সাসপেন্ড হয়ে গেলে তো আপনাদের এরকম একটা অপশন চলে আসতে পারে, অথবা আপনাদের এখানে আরেকটা অপশন আসতে পারে, টেক এ ফটো ইউর সেলফ। তো তখন আপনাদের সেলফি দিয়ে আপনাদের কনফার্মেশন করতে বলে। তো এই অ্যাকাউন্টটা আপলোড ইউর আইডি অবস্থায় আছে। তো এখানে আমাদের ডকুমেন্টসটা সাবমিট করতে হবে সঠিকভাবে। তো এটি রিকভারি করতে হলে তো এখানে অনেকেই ফেসবুক অ্যাপ থেকে সাবমিটেড করেন। তো এখান থেকে আপনারা, আমি রিকমেন্ডেশন করব আপনারা ব্রাউজার থেকে লগ ইন করবেন। তো লগ ইন করার পর এখানে আপনাদের এরকম অপশন চলে আসবে। তো এটা আপনারা ডেস্কটপ সাইট অন করেও দেখতে পারেন যে এখানে কী কী ডকুমেন্টস ফেসবুককে সাবমিট করতে হবে। তো এখানে দেখেন আপলোড ইউর আইডিতে চলে গেলাম। তো যাওয়ার পর এখানে দেখেন যে কী কী ডকুমেন্টস ফেসবুক এখান থেকে অ্যাপসেটেড করবে। তো ফার্স্টে আছে পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স, ন্যাশনাল আইডি কার্ড। তো এখানে আপনাদের যে ডকুমেন্টসটা আছে সেই ডকুমেন্টসটা এখান থেকে সাবমিটেড করতে হবে। তো আমি এখান থেকে ডেস্কটপ সাইটটা অফ করে নেই। তো আমি ডেস্কটপ সাইটটা অফ করে নিলাম। তো আর এখানে আপনাদের যে ডকুমেন্টসটা সাবমিট করবেন সেটি কিন্তু মনে রাখতে হবে, অবশ্যই ফেসবুক অ্যাকাউন্টের নাম এবং জন্ম তারিখের সাথে আপনার ভোটার আইডি কার্ড অথবা আপনারা যে ডকুমেন্টসটা সাবমিট করবেন সেটির 100% মিল থাকা লাগবে। তো এরকম যদি ডকুমেন্টস থাকে তো সেই ক্ষেত্রে আপনারা এখান থেকে চুজ ফটোতে ক্লিক করবেন। তো চুজ ফটোতে ক্লিক করার পর আপনাদের যে ডকুমেন্টসটা আছে সেই ডকুমেন্টসটা এখান থেকে সিলেক্টেড করে দিবেন। তো আমি এখান থেকে ডকুমেন্টটা এখান থেকে সিলেক্ট করে দিলাম। তো সিলেক্ট করার পর এখান থেকে আপনারা কন্টিনিউয়ে ক্লিক করে দিবেন। তো আর এখানে একটা কথা বলে রাখি, যাদের এরকম ডকুমেন্টস নেই, ডকুমেন্টসের সমস্যা, তারা চাইলে কিন্তু আমার সাথে যোগাযোগ করতে পারবেন। আমি আপনাদের অ্যাকাউন্টগুলো রিকভারি করে দিতে পারবো। তো এখান থেকে আমি ডকুমেন্টসটা এখান থেকে সিলেক্ট করে দিলাম। তো সিলেক্ট করার পর এখান থেকে আপনারা কন্টিনিউ বাটনে ক্লিক করে দিবেন। তো কন্টিনিউ ক্লিক করার পর আপনাদের এখানে একটু অপেক্ষা করবেন, আপনাদের ডকুমেন্টসটা এখান থেকে সাবমিটেড হয়ে যাবে। তো অলরেডি আমাদের ডকুমেন্টসটা এখান থেকে সাবমিটেড হয়ে গিয়েছে। আর এখানে বলা হয়েছে যে চেক ব্যাক হেয়ার ফর দ্য রেজাল্ট, অর্থাৎ ফেসবুক এখানে চেক করবে, চেক করার পর আমাদের রেজাল্টটা দিবে। যদি আমাদের ডকুমেন্টস ঠিক থাকে তাহলে আমাদের অ্যাকাউন্টটা ফেসবুক থেকে ব্যাক করে দিবে, আর যদি ডকুমেন্টস ঠিক না থাকে তাহলে আমাদের অ্যাকাউন্টটা পার্মানেন্টলিভাবে ফেসবুক থেকে বন্ধ করে দিবে। তো আমি এখান থেকে সব কিছু সাবমিটেড করছি। আর এখানে আপনারা দেখে নিতে পারেন, এখানে আপনাদের রিভিউ করতে অনেক সময় 3 দিন সময় লাগতে পারে। যদি আপনাদের ডকুমেন্টসটা রিয়েল হয়, সব কিছু ঠিক থাকে, তাহলে আপনাদের কিছুক্ষণের মধ্যেই আপনার অ্যাকাউন্টটা ফেসবুক থেকে রিকভারি করে দিবে। তো আমি এখান থেকে অপেক্ষা করি, যখন আমার অ্যাকাউন্টটা আবার ব্যাক আসবে তখন আমি আবার ভিডিওতে ব্যাক করব। তো ওয়েলকাম ব্যাক ভিউয়ার্স। তো ইতিমধ্যে আমাদের ফেসবুক অ্যাকাউন্টটা কিন্তু ফেসবুক থেকে ব্যাক হয়ে গিয়েছে। তো আমি ব্রাউজারে আপনাদের দেখালাম। তো এইখানে দেখেন যে আমার ইউ আর ব্যাক অন ফেসবুক। তো ইউর অ্যাকাউন্ট ইজ নো লঙ্গার সাসপেন্ডেড। ঠিক আছে, তো আমার অ্যাকাউন্টটা তারা সাসপেন্ডেড করেছিল, কিন্তু এখন আবার আমার অ্যাকাউন্টটা ব্যাক করে দিয়েছে। তো আমি এখান থেকে আবার একটু রিফ্রেশ করে আপনাদেরকে আমি দেখাই যে আমার অ্যাকাউন্টটা কি ব্যাক হয়েছে কি না। তো এখান থেকে আপনারা দেখতে পারবেন যে এটা হলো আইডি প্রোফাইল। তো আপনার সাসপেন্ড অবস্থায় থাকায় যে নামটা দেখছেন, তো দেখেন সেই নামটা কিন্তু এখানে শো করতেছে। তো এটি খুব কম সময়ের মধ্যে কিন্তু রিকভারি করে নিলাম। তো আপনাদের যাদের এরকম সমস্যা আছে, অ্যাকাউন্ট সাসপেন্ডেড হয়ে গেছে কিন্তু ডকুমেন্টস নেই, ডকুমেন্টসের কারণে অ্যাকাউন্ট রিকভারি করতে পারতেছে না, তারা চাইলে আমার সাথে যোগাযোগ করতে পারেন। স্ক্রিনে অথবা ডেসক্রিপশন বক্সে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে। তো তারা চাইলে আমার সাথে যোগাযোগ করতে পারেন, আমি আপনাদের অ্যাকাউন্টটা রিকভারি করে দিতে পারবো। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত রইল। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। সামনে আরও কোনো নতুন ভিডিও নিয়ে হাজির হব। আর কী ধরনের ভিডিও চান আপনারা সেটা কমেন্ট করে জানাতে পারেন, আমি সেই রিলেটেড ভিডিও আনার চেষ্টা করব।